হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। বন্ধুরা, চাল কুমড়ো খেতে খুবই টেস্টফুল হয় আর চাল কুমড়ো খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে। তাই আজকে আমি নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপিটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, এই চাল কুমড়োর ঘন্ট খেতে খুবই টেস্টি লাগে। বন্ধুরা, আরও যদি তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না হয় তাহলে তো এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাই চলে এলাম চাল কুমড়োর রেসিপি নিয়ে, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিচে একটা চাল কুমড়ো, এখানে গ্রেট করে নিয়েছি আমি চাল কুমড়ো, আর এটাকে নুন দিয়ে চটকে জলটা বের করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। আর এখন আমি দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা ভালো করে। আর এর সঙ্গে আমি একটুখানি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, অল্প জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেলটা বেরিয়ে আসে। তাই এটাকে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যে যার পছন্দ মতো নিতে পারো বন্ধুরা, আর যে যেমন পছন্দ করো কম বেশি করে নিতে পারো। আমি অল্পই দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অল্প ইউজ করলাম, তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো ইউজ করতে পারো। এটাকে কম বেশি করে নিতে পারো যে যেমন খাও। দেখো তেলটা অটোমেটিক বেরিয়ে এসছে, কষানো হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না বন্ধুরা, তাই আমি চিংড়ি মাছটা মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব হালকা করে। দেখো আমি চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো গ্রেট করা চাল কুমড়োটা, পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে এই মশলা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এটাকে নেড়ে চেড়ে মশলা আর চাল কুমড়ো সব একদম মিশিয়ে দেবো ভালো করে। দেখো চাল কুমড়োটা পুরো আমি মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। আর আমি এখন নুন ইউজ করিনি বন্ধুরা, কারণ আমি নুনটা একটু বেশি দিয়ে চটকের জলটা বের করে নিয়েছি। তাই আমি এখন নুনটা ইউজ করব না, আমি পরিমাণ মতো লাস্টে ইউজ করব যতটা লাগে সেই বুঝে। তাই আমি এখন নুনটা ইউজ করলাম না। তাই এটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একদম মিশিয়ে দেবো ভালো করে এটাকে চাল কুমড়ো আর মশলার সঙ্গে। দেখো সুন্দর করে আমার মেশানো হয়ে যাচ্ছে। আর এইটা ফুল আঁচে রান্না করা যাবে না বন্ধুরা, এটাকে মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। ফুল আঁচে রান্না করলে নিচে লেগে যাবে, লেগে গেলে টেস্টটা ভালো আসবে না। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব।
এটাকে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো বন্ধুরা। আর এই রান্নাটা খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো তোমরা। দেখো আমি আবারও ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখো আমার এই সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নাড়াচাড়া করে দেব। গোটা কাঁচা লঙ্কা 5টা, এটা আমি গোটা দিয়েছি, চিড়ে দেইনি। তোমরা চাইলে চিড়েও দিতে পারো। তোমরা জানো আমার ছোট ছেলে আছে, খেতে পারবে না, আর আমার ছেলের চিংড়ি মাছটা খুব ফেভারিট। এই সবজিটাও ভালোবাসে খেতে, তাই আমি ঝালটা চিড়ে দিলাম না। আর এখন এটাকে নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নেওয়া। আর আমি ঢাকা দিয়ে রান্না করব না বন্ধুরা, এবার খোলা সেই রান্না করব। জলটাকে শুকিয়ে নেব, যাতে একটু ভাজা ভাজা করে নেব। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা ময়দাও দিতে পারো বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার দিলাম, না থাকলে চালের গুঁড়োও দিতে পারো। আর এটা অবশ্যই দেবে, তবেই টেস্টি লাগবে এই ঘন্টটা খেতে। এটা আমি জল দিয়ে ভালো করে গুলে নিলাম, লাগলে আর একটু জলও দেবো পরে। দেখো এই গোলাটা পুরো দিয়ে দিলাম ওই চাল কুমড়োর মিশ্রণের মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। আর একটু জল লাগবে, তাই আমি আর একটু জল ইউজ করব বন্ধুরা। দেখো আর একটু জল ইউজ করলাম। এটাকে ধিমে আঁচে ভালো করে মেশাতে হবে বন্ধুরা। পুরো নেড়েচেড়ে এটাকে পুরো একটা ঘন মিশ্রণের মতো তৈরি হবে। দেখো আঠালো একটা মিশ্রণের মতো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে যারা খাও না তারা একবার রান্না করে দেখো বন্ধুরা, খেতে দারুণ হয়। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। যেহেতু আমি নুনটা বেশি দিয়েছিলাম, খুব বেশি লাগেনি বন্ধুরা। এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো। এটা অবশ্যই দেবে বন্ধুরা, তবেই এর টেস্টটা ভালো আসবে। তোমরা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারো, কিন্তু আমি চিনিটা ইউজ করলাম না। তোমরা চাইলে চিনিও 1 চামচ ইউজ করতে পারো, আমি এখানে চিনিটা ইউজ করিনি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে দারুণ খেতে হয়। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা ভাত দিয়ে। এটা তো খেতে অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা। এমনিই চাল কুমড়ো খেতে ভালো লাগে, সেখানে চিংড়ি মাছ দিয়ে তো টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দারুণ খেতে হয়েছিল, দারুণ দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তোমরা যারা এভাবে খাও না একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের এই চাল কুমড়োর রেসিপিটা। দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।